আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমাইয়া সোমা আজকে আবারও চলে এসেছি মাটির চুলায় খাসির মাংস কষা শাশুড়ি আম্মুর স্পেশাল রেসিপি নিয়ে। ট্রাস্ট মি, আম্মুর এই মাংস রান্নাটা এত মজা হয় কি বলবো। তো চলো কিভাবে আম্মু রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। প্রথমে আম্মু কড়াইতে সয়াবিন আর সরিষার তেল মিক্স করে দিয়ে দিয়েছিল, আর তারপরে আস্তে আস্তে মাংসগুলা দিয়ে দিচ্ছিল। সব মাংসগুলো দেওয়ার পর আম্মু দিয়ে দিল পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি আর সাথে কাঁচা ঝাল মাঝখান থেকে কেটে দিছিল, আর দিছিল আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ আর গোলমরিচ। আর তারপরে দিয়ে দিয়েছিল নুন, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। সবকিছু দিয়ে দেওয়ার পর আম্মু ভালোভাবে মাংসগুলা মাখিয়ে নিল। অনেক ভালো করে এই মাংসটা মাখাতে হবে। মাংসটা মাখানো যত ভালো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। আর এই মাংসটা মাখানোর পর আধা ঘন্টা রেস্টে দিয়ে রাখতে হবে। তোমরা যদি আমাদের এই রেসিপিটা ট্রাই করো তাহলে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, বা তোমাদের হাতে যদি সময় থাকে আরও বেশি সময় রাখতে পারো। তাহলে কিন্তু মাংসটা খেতে আরও বেশি মজা লাগবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আম্মু কত সুন্দর করে মাংসটা মাখিয়ে নিচ্ছে। আর মাংসটা মাখানোর পর আম্মু আধা ঘন্টা রেস্টে রেখেছিল, আর তারপরে রান্না শুরু করে দিয়েছিল। আজকে আমাদের রান্নাটা হবে মাটির চুলায়। আর ভাই সত্যি কথা বলতে মাটির চুলার রান্নার টেস্টের কোনো তুলনাই হয় না। মাটির চুলায় রান্না করা প্রত্যেকটা রান্নাই খুবই মজা হয়। মাটির চুলায় রান্না করা আরো অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাংস রান্নার রেসিপিটাও আরেকদিন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। যেহেতু আমি টুকটাক ভিডিও করি, তাই এই দিন আম্মু মাংস রান্নার সময় আমি এমনিতেই বসে বসে ভিডিও করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি এই রেসিপিটা আরো ভালোভাবে দেখতে চাও তাহলে কমেন্টস করে জানাতে পারো আমাকে। আমি আরো একদিন ভালোভাবে মাটির চুলায় মাটন কষা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার রান্নায় ফেরা যাক। আম্মু খুব ভালো করে মাংসটা কষায় নিয়েছিল, এখনো মাংসটা আম্মু কষাচ্ছে। আর তারপরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিল। সবকিছু ভিডিও করা হয়নি, আমি তো তোমাদেরকে আগেই বলেছি। আমি এমনিতেই ওইখানে বসে বসে টুকটাক ভিডিও করতেছিলাম। তো এই যে তারপরে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আম্মু ঝোলটা একটু শুকিয়ে মাংসটা নামিয়ে নিল। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তোমরা যারা আমার পেজ বা চ্যানেলে নতুন, মায়ের হাতের মজার মজার রান্নার রেসিপি পেতে আমাদেরকে অবশ্যই ফলো করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।